ফিরোজ ভাই, রুকন মনটা খারাপ নাকি? ভাই মনটা একটু খারাপই। কি তো হইছে? তুই কোথাইছ? এই যে আইছিলাম একটু ঘুরতে পারছি দি দিয়ে আমি কারো রইছি একলা একলা। খারাপ হয়েছে, মনটা ভীষণ খারাপ। আমি একটা জিনিস ভাবনা চিন্তা করে পাইতাছি না কিছু। আচ্ছা। এটা ফেসবুকে আসার পরে আমি হ্যাঁ। বুঝতে পারলাম, এটা অনুভব করতেছি আর কি। দাঁড়ায় দাঁড়ায় এর মাঝে তুই আসে বলছ, মনটা খারাপ এটার জন্যই। হুম। ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, আচ্ছা। ভিডিও ছবি পোস্ট হুম। করতেছি। অনেকে লাইক কমেন্ট করে, হুম। অপরিচিত, চিনে না। নন ফলোয়ার যারা। নন ফলোয়ার যারা, আচ্ছা। এরা চিনে না। আমার কথা শুনিয়া বা এমনি চেহারা দেখিয়া ভালোবাসা লাইক কমেন্ট করে। আচ্ছা। কিন্তু আমাকে যারা চিনে, জানে এবং আত্মীয় স্বজন, রক্তের আত্মীয় স্বজন, গোষ্ঠীর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী একদিন ভুল করেও একটি লাইক কমেন্ট শেয়ার করে না। ও, বুঝছি বুঝছি। আমি বুঝছি, এইটাই বুঝছি। চিন্তা করতেছি রে ভাই, বুঝছি বুঝছি, এটা নিয়ে মন খারাপ। এটা নিয়ে আমার মনটা খারাপ। আচ্ছা, একটা কথা আছে, ফেসবুকের ভাষায় বলে অরিজিনাল ফলোয়ার এবং নন ফলোয়ার। নন ফলোয়ার। আর বাংলা ভাষায় একটা কথা আছে, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। কথাটা সত্য। আপনি ফিরোজ মেয়ে ভালো কিছু করেন, এটা আপনি এলাকা মানুষ আপনার ভালোবাসতো না। ভালোবাসবো কারা? ওই যে নন ফলোয়ার, বুঝছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা জীবন আপনারা দেখছে না, দেখছে না। যারা আপনার জীবন আপনি দেখছেন না, চিনুন না, এইবারে আপনারা দেখে একটা লাইক কমেন্ট করছে, ভাই অনেক সুন্দর হয়েছে, কিংবা ভাই অনেক সুন্দর কাজ চালায়া যায়, এরকম ভিডিও আমরা আরো চাই। এটা কারা কয়? এই নন ফলোয়াররা। নন ফলোয়ার তাহলে কি বোঝা গেল? বাড়ির গরু বাড়ি ঘাস খায় না। খায় না। এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য। কোনো সমস্যা নাই, এই নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আপনি আপনার মতো কাজ করে যান, সফলতা যখন আসবে তখন এই মানুষগুলোই আপনার কাছে আসবে যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? এই মানুষগুলোই আসবে। কিন্তু একটু ধৈর্য শক্তি নিয়ে কাজ করতে হবে। সফলতা খুব নিকটে। ওই সফলতা চাইতে হলে আপনাকে আরো পরিশ্রম করতে হবে, আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে, শিক্ষণীয় ভিডিও তৈরি করতে হবে, যাতে মানুষ কিছু শিখতে পারে, এখান থেকে কিছু অর্জন করতে পারে। বুঝতে পারছেন? উফ ভাই, তোর কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমার ভিতরে সবসময় এটা কাজ করতেছে। আমি তাদেরকে কেমনে বুঝাই, কেমনে বলি একটা লাইক কমেন্ট করিও, তারা পারতাছি এমনি করবো। পারতাছি না। এইটাই আমি চিন্তা করতেছি। আর মাঝে ভাই তুই আয় বসস, ভাই ধন্যবাদ তোরে ভাই। ভাই আমার মনের কষ্টটা তোর কাছে কইতে আসছি। না, এটা কোনো সমস্যা নাই, সফলতা একদিন আসবে। কথায় আছে, চেষ্টা তুমি চালিয়ে যাও, সফলতা আসবে, আজ নয়তো কাল। সফলতা একদিন আসবেই। আপনি আপনার মতো কাজ করে যান, ইনশাল্লাহ এই মানুষগুলো একদিন আপনার ভালোবাসার মানুষ হবে, আর এই মানুষগুলো আপনার কাছে আসবে, এসে বলবো আসসালামু আলাইকুম। এটা খুব নিকটে, চালিয়ে যান। আমি একমাত্র আল্লাহর কাছেই কইতাছি, আল্লাহর কাছে চাইতাছি। আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই। আল্লাহ যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে, যে কোনো উসিল্লা একটা লোকরে কারা করতে পারে, টান দিতে পারে। হ্যাঁ হ্যাঁ। আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি আমার কষ্ট দুঃখটা তুমি কবুল করে নিও। আল্লাহ যাতে আমার মানুষের জন্য একটু ভালো কিছু করতে পারি, কাজ করতে পারি, সেই তৌফিকটা তুমি দান করে দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি ভুল ত্রুটি করি, আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। ইনশাল্লাহ হবে।